Hello students, welcome to Life Appearance. Today we will study about the syllabus of Basic Electrical Engineering. The subject course is ESEE 101 of Maulana Abul Kalam Azad University of Technology, West Bengal. Okay, so let's start, and please do subscribe, share and subscribe this video to your friends of your and your batchmates. So let's start. So I will talk both in English and Bengali. দেখো, তোমাদের যে ফার্স্ট ইয়ার ম্যাকআউট এর সিলেবাস আছে তার মধ্যে বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে একটা সাবজেক্টটা খুবই ভালো সাবজেক্ট। এটা বলবো না যে খুব কঠিন সাবজেক্ট, বিকজ কঠিন সাবজেক্ট তখনই হবে যখন তোমরা এটা পড়বে না, ফাঁকি মারবে। তো মৌলানা আবুল কালাম ইউনিভার্সিটিতে এই ইলেকট্রিক্যালের সাবজেক্টে টোটাল 6টা ইউনিট আছে। ফার্স্ট ইউনিট ইজ ডিসি সার্কিট, সেকেন্ড ইজ এসি, দেন ট্রান্সফরমার, and then electrical power converter and electrical installation, electrical machines, power converters and electrical installations. তো এদের মধ্যে কোনটা কিভাবে পড়বো একটু দেখে নিই। দেখো, তোমরা প্রথমে ডিসি কারেন্ট সার্কিট দিয়ে শুরু করতে পারো। আমি বলছি না যে ডিসি সার্কিট দিয়েই শুরু করতে হবে, কিন্তু ডিসি সার্কিট দিয়ে শুরু করতে পারো, কারণ সিলেবাস সেইভাবে তৈরি করা হয় যাতে ছাত্রদের পড়তে সুবিধা হয়। তো প্রথমে তোমরা ডিসি সার্কিট করে নিলে, ডিসি সার্কিটের মধ্যে এটা তোমরা হয়তো পড়েছো আগে, ঠিক আছে, যে ডিসি সার্কিটে তোমার আর এল সি যেই কম্পোনেন্টস রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে ডিসি সার্কিট ডিসি কারেন্ট গেলে কিভাবে হয়, তারপর ইন্ডাকট্যান্সের মধ্যে দিয়ে সলিনয়েড তৈরি হয় ইন্ডাকট্যান্সের মধ্যে দিয়ে, তারপর হচ্ছে ক্যাপাসিটরের মধ্যে দিয়ে ডিসি সার্কিট গেলে ফার্স্টে কারেন্ট যায় না, তারপরে আস্তে আস্তে কারেন্ট যায়, ফার্স্টে ওপেন সার্কিট দিয়ে, তারপর ক্লোজ সার্কিট হিসেবে কাজ করে। দেন তারপর ভোল্টেজ অ্যান্ড কারেন্ট সোর্সেস। তো এইখানে তোমাদেরকে পড়তে হবে বিভিন্ন টাইপের ভোল্টেজ অ্যান্ড কারেন্ট সোর্সেস। ভোল্টেজ সোর্সেসকে আমাদের মানে এখন যেহেতু আমরা একটু বড় হয়েছি, তো ভোল্টেজ সোর্সকে আমরা এইভাবে ডিনোট করি, এইভাবে, 1 সেকেন্ড, এইভাবে ডিনোট করি। এটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সেস, অথবা এইভাবে ডিনোট করা হয় যেখানে এটাই ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সেস। তারপর এইভাবে কারেন্ট সোর্সকেও ইন্টারপ্রেট করা হয়, এইভাবে কারেন্ট সোর্স দেওয়া হয়, আর কারেন্টটা এই দিক থেকে এই দিকে যাচ্ছে, আর যদি এইভাবে লেখা হয় তার মানে কারেন্টটা এই দিক থেকে এই দিকে যাচ্ছে। এইভাবেও লেখা যেতে পারে কারেন্ট সোর্সকে, ঠিক আছে। এটা হচ্ছে ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। এগুলো তোমরা পড়বে যখন তোমরা আরো ডিপে যাবে। তারপরে কির্চফ কেভিএল অ্যান্ড কেসিএল এইটা তোমরা তো পড়েই এসেছো 12-এ, যদিও বা পড়োনি, এখানে পড়ে নেবে যারা যারা পড়োনি। তারপর আছে অ্যানালিসিস অফ সিম্পল সার্কিটস উইথ ডিসি এক্সটেনশনস। মানে কি বলছে, তোমাকে আর দিয়ে দিবে, এল দিয়ে দিবে, বিভিন্ন টাইপের সার্কিট দিয়ে দিবে, তাদের রেজিস্ট্যান্স বের করতে হবে, ইকুইভ্যালেন্ট, তারপর কারেন্ট বের করতে হবে, এরকম করে তোমাদেরকে পড়তে হবে। তারপর থেভনিন অ্যান্ড নর্টনস থিওরেমস। এই দুটো হচ্ছে যে দুইজন সায়েন্টিস্ট ছিলেন যারা ডিসি সার্কিটের যে কোনো দুটো পয়েন্টের মধ্যে রেজিস্ট্যান্স বের করার খুব সহজ উপায় বের করেছেন, যেটা আমি ফার্দার ভিডিওটা আরো বলে দেবো পরবর্তী ক্লাসে। তারপর হলো টাইম ডোমেন অ্যানালিসিস অফ অর্ডার আর এল অ্যান্ড আর সি সার্কিট, ঠিক আছে। এই জিনিসটা তোমরা যখন পড়াবো তখন বুঝতে পারবে, এখন কিছু বলছি না, বেশি বললে ঘাবড়ে যেতে পারো। এরপর হচ্ছে এসি সার্কিট। এসি সার্কিটে তোমরা 11-12 যেরকম পড়েছিলে সাইনোসয়েড, এখানে তার থেকে আর একটু ভালোভাবে জানতে পারবে। তোমরা রিপ্রেজেন্ট কিভাবে করে সাইনোসয়েডাল ওয়েভ ফর্মসকে, যেমন এইভাবে যদি একটা ওয়েভ থাকে তো এইভাবে যে রিপ্রেজেন্ট করা হয় সেটা জানতে পারবে, পিক ভ্যালু, আরএমএস ভ্যালুস এগুলো জানতে পারবে, তারপর ফেজর রিপ্রেজেন্টেশন এগুলো জানতে পারবে। তারপর রিয়েল পাওয়ার, এই পাওয়ার গিয়ে আবার 3 ভাগে ভাগ করা হয়, ঠিক আছে, অ্যাপারেন্ট পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ার, আর এইভাবে ভাগ করা হয়।
তারপর রিঅ্যাক্টিভ পাওয়ার, এই তো লেখা আছে রিঅ্যাক্টিভ পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার, পাওয়ার ফ্যাক্টর আর অ্যাক্টিভ পাওয়ার হিসেবে ভাগ করা হয়। অ্যাক্টিভ পাওয়ারটাকে রিয়েল পাওয়ার বলা হয়। তারপর অ্যানালিসিস অফ সিঙ্গেল ফেজ এসি সার্কিটস কনসিস্টিং আর এল সি, আর এল, আর সি, আর সি এল, এইগুলো এসি সিগন্যালের যে থাকে সেইগুলো তোমাদেরকে পড়তে হবে। তারপর থাকে রেজোনেন্স, যেখানে এক্স এল সমান এক্স সি হয়। তারপর থ্রি ফেজ ব্যালেন্স সার্কিট, ভোল্টেজ এন্ড কারেন্ট রিলেশনস ইন স্টার ডেল্টা কানেকশন। এই স্টার ডেল্টা কানেকশন তোমরা নতুন পড়বে। তাহলে এইখানে কি কি নতুন পড়ছো? থেভনিন এন্ড নর্টনস থিওরেম। আর এইখানে নতুন পড়ছো স্টার এন্ড ডেল্টা কানেকশনস। বাকিগুলো তোমাদের 11-12 এর সেম। তারপর ট্রান্সফরমার্সে ভেরি মাচ ইজি। ট্রান্সফরমার্সে ম্যাগনেটিক মেটেরিয়ালস, যেটা ট্রান্সফরমার্সের কোর চ্যাপ্টার নয়, এটা হচ্ছে একটু পাশাপাশি। আর বিএইচ ক্যারেক্টারিস্টিক, এই দুটো হচ্ছে পাশাপাশি ট্রান্সফরমারের। তারপরে আইডিয়াল অ্যান্ড প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার, ইকুইভ্যালেন্ট সার্কিট, এগুলো তোমাদেরকে পড়তে হবে। লসেস ইন ট্রান্সফরমারে কি কি কারণে লসেস হয়। তারপর রেগুলেশন আর এফিসিয়েন্সি, ট্রান্সফরমারের এফিসিয়েন্সি কি করলে বাড়ে, কি করলে কমে। তারপর শিখবে অটো ট্রান্সফার আর থ্রি ফেজ ট্রান্সফরমার কানেকশনস গুলো তোমরা শিখবে। তারপর ইলেকট্রিক্যাল মেশিনস, এই চ্যাপ্টারটা এতক্ষণ তোমরা দেখলে এতে ডেরিভেশন আছে, খুব বেশি নয়, কিন্তু নিউমেরিক্যালস ভেরি মাচ আছে। মানে তোমার 60-70% নিউমেরিক্যালস দিয়ে ভরা। এটাতেও নিউমেরিক্যালস প্লাস ডেরিভেশনস, কিন্তু ট্রান্সফরমার চ্যাপ্টারে এটাতেও নিউমেরিক্যালস প্লাস ডেরিভেশনস আছে। 50-50 প্রায় এই দুটোতে ওয়েটেজ। কিন্তু ইলেকট্রিক্যাল মেশিনস এটাতে মানে নিউমেরিক্যালস 40% আর ডেরিভেশনস তোমার আই থিঙ্ক 20% আছে। আর বাকি সব থিওরি আছে 40%। মানে এখানে তোমাকে বেশি থিওরি পড়তে হবে, মুখস্থ বিদ্যা একটু কাজে লাগাতে পারবে তোমরা। আর পাওয়ার কনভার্টার আর ইলেকট্রিক্যাল ইনস্টলেশন, এই দুটো খুবই সহজ চ্যাপ্টার। একটু এইটাতে তো এই ইলেকট্রিক্যাল ইনস্টলেশন চ্যাপ্টারে 80% থিওরিতে ভরা, আর পাওয়ার কনভার্টারেও 70% থিওরিতে ভরা। এই দুটোতে টেনশন নিয়েও কোনো কারণে নেই নেবার। তবুও তোমরা পড়ে রাখবে, অ্যাটলিস্ট এক্সামের 1 মাস আগে যেন সিলেবাস কমপ্লিট হয়ে থাকে। কারণ তোমাদের যেহেতু তোমরা এই ভিডিওটা দেখছো, তার মানে তোমাদের টার্গেট নিশ্চয়ই ভালো। অ্যাটলিস্ট 9 জিপিএ তো উপরে ধরাই যায় সেমিস্টারে, 9 এসজিপি এর উপরে ধরাই যায় তোমাদের টার্গেট। তো এই আশা করি তোমরা এই ভিডিওটা পুরোটা বুঝতে পেরেছো যে কিভাবে কি করতে হবে। ইলেকট্রিক্যাল মেশিনস এর মধ্যে এটা একটু বলে দিই, জেনারেশন অফ রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডস, কিভাবে ম্যাগনেটিক ফিল্ড রোটেট হয়। তারপর কিভাবে তোমার মোটর যে কাজ করে, ইন্ডাকশন মোটর শুনে থাকবে নাম, অথবা নাও শুনে থাকতে পারো। কিন্তু এই ইন্ডাকশনের মোটর দুটো আছে, সিঙ্গেল ফেজ আর থ্রি ফেজ। সিঙ্গেল ফেজ, এই থ্রি ফেজটা হচ্ছে ট্রেনে ইউজ হয়। ট্রেনে এই থ্রি ফেজ ইন্ডাকশন মোটর ইউজ হয়। তো ট্রেনের মোটর কিভাবে কাজ করে সেটা তোমরা পড়বে। তারপর টর্ক অ্যান্ড স্লিপ, এগুলো তোমরা পড়তে পারবে পরবর্তী ভিডিওতে, যখন আমি এক্সপ্লেইনড বলা ভিডিও আনবো, চ্যাপ্টার ওয়াইজ অথবা টপিক ওয়াইজ আনবো। তারপর লসেস অ্যান্ড কম্পোনেন্টস এফিসিয়েন্সি, কিসের জন্য মোটরে লস হয়, মোটর জেনারেটরে লস হয়, এগুলো পড়তে পারবে। তারপর কিভাবে স্পিড কন্ট্রোল করা যায়। তারপর সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের কিভাবে কাজ করে, টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক, যেমন থ্রি ফেজের জন্য তেমন সিঙ্গেল ফেজের জন্য স্পিড কন্ট্রোল, সেপারেটলি এক্সাইটেড ডিসি মোটরস, এগুলো তোমরা পড়বে। অ্যান্ড লাস্টে সিঙ্ক্রোনাস জেনারেটর, এটা খুব এক্সাইটিং টপিক, এই সিঙ্ক্রোনাস জেনারেটরটা। ঠিক আছে, তো বি কিউরিয়াস ফর দ্য ইয়ার্স নেক্সট আপকামিং lectures. And this is power converters, which is like power converters means DC to DC converters, DC to AC, AC to DC and AC to AC converters. এসি কারেন্টকে ডিসিতে, ডিসিকে এসিতে পরিণত করবে। কিন্তু ডিসি থেকে ডিসিতে আর এসি থেকে এসিতে পরিণত করার কেসটা কি, তোমরা সেটা চ্যাপ্টারের মধ্যে ঢুকলেই বুঝতে পারবে। আর ইলেকট্রিক্যাল ইনস্টলেশনস, দ্যাট ইজ theory based chapter, 80-90% is
থিওরি অনলি। অ্যান্ড 2026 সালে এই চ্যাপ্টারটা থেকে মাত্র একটি ফর্মুলা আছে, ব্যাটারি এফিসিয়েন্সি ইটা ইজ ইকুয়াল টু টি ডি আই ডি ডিভাইডেড বাই টিসিআইসি, মানে টাইম অফ চার্জিং অফ ব্যাটারি, discharging of battery into time of current of discharging of battery and time of charging of battery into current of charging of battery। এইটা রেশিও দিয়ে টোটাল প্রায় 20 থেকে 25 থেকে 20 নাম্বার এসেছে এই চ্যাপ্টারটা থেকে, যেখান থেকে কেউ আশা করতে পারে না। আর ইলেকট্রিক্যালের বেশিরভাগ টাইম যে কোশ্চেন পেপার লাস্ট ইয়ার গুলো তোমরা অ্যানালিসিস করলে দেখতে পাবে যে এই ইয়ারলি এই চ্যাপ্টারটা থেকে অ্যাকচুয়ালি কোশ্চেন পেপার পিওআইকিউ রিপিটেশন হয় না, বরং একদম আনপ্রেডিক্টেবল কোশ্চেন্স আসে। তো তোমাদেরকে পড়তে হলে পুরোটাই পড়তে হবে, কারণ এতে কোনো মানে টেক্কা লাগিয়ে যে তুক্কা লাগিয়ে তোমরা মানে পাস করতে পারবে কিনা সেটা বলা মুশকিল। কারণ তার আগে ট্রান্সফরমারের এই 2026-এ যে এই চ্যাপ্টার থেকে খুব ওয়েটেজ এসেছিল ইলেকট্রিক্যাল ইনস্টলেশন থেকে। এই পাওয়ার কনভার্ট থেকে মাত্র একটি কোশ্চেন, একটা ছোট কোশ্চেন এসেছে। আর ট্রান্সফরমার থেকে বেশি কোশ্চেন আসেনি, ইলেকট্রিক্যাল মেশিনস থেকেও বেশি কোশ্চেন আসেনি, এসেছে এই থিওরি বেসড চ্যাপ্টারটা, সেটা থেকে যেটা থেকে নিউমেরিক্যালস আসার চান্স খুব কম, সেইখান থেকে এসেছে একটা ফর্মুলা দিয়ে 25 থেকে 20 নাম্বারের নিউমেরিক্যালস 70-এর মধ্যে, ভাবতে পারছো? তো the electrical paper of McGill University is always unpredictable questions are happens every times from since last 5 years, so be careful for these chapters, okay? And here এই চ্যাপ্টারটা পড়ে, এই ইলেকট্রিক্যাল পড়ে তোমরা কি শিখতে পারবে? তো অ্যানালিসিস অফ বেসিক ইলেকট্রিক্যাল অ্যান্ড ম্যাগনেটিক সার্কিটস, যে মানে একটা ম্যাগনেটিক সার্কিট দিয়ে দিল, তাতে ইলেকট্রিক্যাল সার্কিট একটা দিয়ে দিল, তাতে কারেন্ট আরে যেভাবে কি হয় সব কিছু জানতে পারবে। অ্যান্ড ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ইলেকট্রিক্যাল মেশিনস বললাম, আর কম্পোনেন্টস অফ ফ্লো অফ ভোল্টেজ অ্যান্ড ইলেকট্রিক্যাল ইনস্টলেশনস, এগুলো তোমরা শিখতে পারবে। এখানে কিছু লার্নিং রিসোর্সেস দিয়ে রেখেছে, এখানে এইগুলোর মধ্যে এই কোঠারি অ্যান্ড নাগরাথ এই বইটা আমি দেখেছি ভালো, অ্যান্ড ডিসি কুলক্ষেত্র এই দিস বুক ইজ ভেরি গুড। অ্যান্ড আরেকটা বই তোমরা হয়তো পেতে পারো, থেরেজা অ্যান্ড থেরেজা, বিএল থেরেজা, বিএল থেরেজা অ্যান্ড বিকে থেরেজা। এই বইটাও এর ভলিউম হিসেবে ভাগ করা আছে, কিন্তু এতে নিউমেরিক্যালস টাইপস অনেক বেশি দেওয়া আছে, তো সেখান থেকে তোমরা নিউমেরিক্যালস করতে পারো। তো ভিডিওটা যদি ভালো এই আজকের পর্যন্ত এইটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করে দিও এবং ভবিষ্যতের জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।